আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করে দেশের মানুষ যে ইবাদত করে আসতেছে, এগুলা ভুল প্রমাণ করে যদি কোন সিলেবাস আপনারা বাস্তবায়ন করতে চান, আগে বায়তুল মুকাররম বাস হবে, তারপর সমাধান হবে ইনশাআল্লাহ। আপনারা নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছো তো যুবকরা ইনশাআল্লাহ? আমাদের দেশে একজন ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন, সরকার যাকে ইচ্ছা তাকে ধর্ম প্রতিমন্ত্রী বানাক, আমাদের আপত্তি নেই, আমরা এটা নিয়ে আপত্তি করি না। কিন্তু শুনেন, এই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। বলেন, এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী? আমরা স্পষ্ট ভাষায় বলি যে আপনারা যেই ক্ষমতায় যান, ইতিহাসের নামে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা পাঠ্যপুস্তকে আনবেন, যে আঙ্গুল দিয়ে লিখবেন ওই আঙ্গুল। ইতিহাসের নামে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করবেন, সাহাবা ইকরামের সমালোচনা করবেন, ওই তামাশা বাংলাদেশে আর চলবে না। আপনারা ধর্মমন্ত্রী বানিয়েছেন, আমি ধর্মমন্ত্রী বানাচ্ছেন এটা নিয়ে সমালোচনা করছি না, তিনি একজন কট্টর লামাযহাবী, তাকে ধর্মমন্ত্রী বানান সমস্যা নাই। কিন্তু যদি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কোন বইয়ে অথবা আমাদের দেশে আবহমান কাল থেকে হাজার বছর থেকে যে নামাজ চলে আসছে, যে ইবাদত চলে আসছে, যে দিন চলে আসছে, এগুলা যদি পরিবর্তন করার চেষ্টা করেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয় মসজিদে সবার আগে জাতীয়ভাবে বাহাস হবে ইনশাআল্লাহ। ওদিকে 100 জন থাকবেন, এক রেজাউল করিম আপনার যথেষ্ট ইনশাআল্লাহ। 100 জন আনবেন, এক রেজাউল করিম আপনার যথেষ্ট ইনশাআল্লাহ, ঘোষণা দিচ্ছি। আমাদের নামাজকে জাল প্রমাণ করবে, আমাদের ইবাদতকে জাল প্রমাণ করবে, পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? বড় আস্তে বলেন, 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? সাহাবায়ে কেরামের যুগে 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? তাবেঈদের যুগে 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? এটা আপনি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, আরো অনেক ইমামগণ লিখেছেন। এটা ইরবিলের বাদশা মুজাফফরউদ্দিন শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটাকে বলে মিলাদুন নবী। আমাদের দেশে একদল মানুষ আছে, বলবে যারা মিলাদুন নবী মানে না তারা কাফের। আরে মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ কথা কি পৃথিবীর কেউ অস্বীকার করে? আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি তার উম্মত হলেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় স্বরূপ 12ই রবিউল আউয়াল কোন আমল করেছেন?